পাকিস্তানের উত্তরাখণ্ডে গত ২৪ ঘন্টায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৪ জনে। একই সাথে ত্রাণবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন। শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ, যেখানে ভূমিধস ও বন্যায় ১৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পাকিস্তান শাসিত কাশ্মীরে ৯ জন এবং উত্তরাঞ্চলীয় গিলগিট বালতিস্তানে ৫ জন মারা গেছেন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রশাসন জানিয়েছে, দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ২ জন পাইলট সহ মোট ৫ আরোহী নিহত হয়েছেন। বন্যা পরিস্থিতি এতটাই গুরুতর যে কিছু এলাকায় মুঠোফোন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গিলগিট বালতিস্তানে একটি বিদ্যুৎ কেন্দ্রে পানি ঢুকে যাওয়ায় কিছু এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরিস্থিতি পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন। খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এনডিএম এর তথ্য অনুযায়ী গত ২৬ জুন থেকে পাকিস্তানে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় এখনো পর্যন্ত মোট ৫০৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৫৯ জনই শিশু। এ সময় আরও ৭ শতাধিক মানুষ আহত হয়েছেন। দক্ষিণ এশিয়ার মৌসুমী বৃষ্টিপাত একটি স্বাভাবিক ঘটনা এবং এটি ফসল উৎপাদন ও পানি সরবরাহ পুনরায় চালু করার জন্য অপরিহার্য। তবে সাম্প্রতিক বছরগুলোতে বহু নগরায়ন, দুর্বল নিষ্কাশন ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চরম আবহাওয়ার কারণে এর ক্ষতিকর প্রভাব বৃদ্ধি পেয়েছে।